পুলিশ ফাইল। हेलो, हाँ हाँ, হাসপাতাল পাড়ায় খুন, কিন্তু আমি তো এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। দাদা নিয়ে আসো। আমি কি করেছি? আমি বলছি কিছু করলাম। আরে আমি থানায় গিয়ে সব বলবে। তোর দোকানের সামনে সুকান্ত খুন হলো, তুই বলছিস কিচ্ছু জানিস না? স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। চিন্তা না ছিঁড়ে নেবো। বল ভালো করে কে কে ছিল? স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু দেখিনি স্যার। আমি তো তখন মাথা নিচু করে পান সারছিলাম স্যার। মিথ্যা না স্যার বিশ্বাস করুন স্যার। মিথ্যা না ম্যাডাম, আমি সত্যি বলছি। তুমি তখন ওখানেই ছিলে, আমরা সব জানি। কে বলেছে? বাচ্চা কথা, আমি বাপের বাড়ি গেছিলাম। না, তুমি তখন বাপের বাড়ি যাওনি, তোমরা সবাই মিলে সুকান্তকে মেরেছো। আমরা কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমরা সুকান্তকে মারিনি। সত্যি বলছি, সুকান্তকে মারিনি। আমরা কেন মারতে যাবো? আমাদের কি এদের কাজ নেই? কারণ তোমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলে, তাই সুকান্তকে এইভাবেই। না না, আমরা নেই। মিথ্যা কথা বলছো। বলো বলো, কে কে মেরেছে সুকান্তকে? বলো। 2014 সালের হোলির দিন যখন সমগ্র রায়গঞ্জ শহর রং এবং আবিরের খেলায় মেতে উঠেছে, ঠিক সেই সময় রায়গঞ্জ থানায় খবর আসে যে শহরের হাসপাতাল পাড়ায় কেউ বা কারা সুকান্ত দাসকে খুন করেছে। সুকান্তের দেহ উদ্ধারের পর পুলিশ রুটিন মাফিক তদন্ত শুরু করে, কয়েকজনকে আটকও করা হয়। কিন্তু কে এই সুকান্ত দাস? কেন তাকে খুন করা হলো? কি দোষ করেছিল সে? আর কে বা কারা তাকে এই হোলির মতন আনন্দ উৎসবের দিনেই পৃথিবী থেকে সরিয়ে দিল? সুকান্ত দাস, বয়স বছর 35, পেশা বেআইনি অস্ত্র চোরাচালান, তোলাবাজি, গুন্ডামি। কি বস, কতক্ষণ? এই তো প্রায় 10 মিনিট হয়ে গেল। কেউ টের পায়নি তো? পাগল নাকি? নাও মালটা নাও। দাও। আসি তাহলে। সাবধানে যেও, চারিদিকে কিন্তু মামার দল ওত পেতে বসে আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। এই চল।
আলামে চল কি হচ্ছে আরে চল কি হচ্ছে এই দেখো গুরু মালটাকে ধরে এনেছি দেখো এই চিরকুটে নাতি খুব বড় ল্যাজ গজিয়েছে না রে তোর? কেন কি 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 করেছি আমি? কেন বলেছি সপ্তাহ দিবি না? ঠিকই তো বলেছি, কোথা থেকে দেবো? দৈনিক রোজগারই হয় না। ওই আস্তে 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 রোজগারের নিকুচি করেছে। হ্যাঁ দোকান খুললে হপ্তা আমাদের চাই ব্যাস। না আমি দিতে পারবো না। বললি আরেকবার বল। আরে আরে বললাম তো দোকান লাগিয়েও ঠিকঠাক রোজগার হয় না। আমি কোথা থেকে দেবো? তোমাদের কি হলো, মারলে কেন? এই শালা এই আর বলবি হপ্তা দিতে পারবো না? আরে কোথা থেকে দেবো সেটা তো ভাববে। সেটা তুই ভাববি তুই, আমরা শুধু টাকা গুনবো। তোমাদের প্রাণে কি দয়া মায়া নেই? দয়া মায়া সেসব অনেকদিন আগে বিসর্জন দিয়ে এসেছি বুঝলি। আর আমরা যদি দয়া মায়া দেখাই তাহলে আমাদের পেট চলবে কি করে? এই কখনো শুনেছিস বাঘকে হরিণের সাথে বন্ধুত্ব করতে? তার মানে তোমরা একটা জানোয়ার। বললি যা শুনলে তাই? শালা শুয়োর, তোর এত বড় সাহস! তুই জানিস আমার নামে পুরো জেলা কাঁপে, আমার নামে শহরের প্রত্যেকটা মানুষ ভয় পায়, আর তুই আমায় খিস্তি দিচ্ছিস? বলবি না, ছেড়ে দাও। দেবো শালা, দেবো খুলি ফুটো করে। না আমি হপ্তা দেবো। না ভালো গুরু তোর মনে আছে বহুদিন আগে যখন লাইনে নেমেছিলাম তখন সবাই তোলা হপ্তা দিতে আপত্তি করতো? ঠিক বলেছ, কিন্তু এখন কেউ টু শব্দও করে না। একদম। এই শালা আমাকে না বলে আমার মা মাসে এক করে দিয়েছে। এই মালটার উপর নজর রাখবি, 24 ঘন্টা চোখে চোখে রাখবি মালটাকে। আমি বললাম তো আমি দিয়ে দেবো। চুপ! একটা শেয়াল ডাকলে সব শেয়াল ডাকতে শুরু করবে, তাই প্রথমেই যদি কিছু বেচাল বুঝিস মালটার ভুঁড়িটা ফাঁসিয়ে দিবি। তারপর যদি না শুনে ওর বউকে আমার ঘরে নিয়ে আসবো। দেখিস শালা সুকান্তকে সবাই ভয় পায় কিনা। চল ফট শালা ফট। রায়গঞ্জ চত্বরের ডন আমি, আমার কথায় সবাই ভয় পাবে, আর যদি সেটা না পাই তাহলে ভয় পাওয়ানোর জন্য যা যা করার আমি তাই করব। সুকান্ত ছিল রায়গঞ্জ শহরের ত্রাস, তার মূল আখড়া ছিল শহরের হাসপাতাল পাড়া। সেখান থেকেই সে তার দলকে পরিচালনা করত এবং বীর বিক্রমে চালাতো তার যত অবৈধ বেআইনি কাজ কারবার। ভয় কি জিনিস তা সুকান্ত জানতই না, কিন্তু তার এই সুদিন অচিরেই দুর্দিনে পরিণত হয়। গোবিন্দরা এখনো এলো না? ও তো পড়ে না কখনো। কিরে ঠিকঠাক শুনেছিস তো? আজকে বলেছিল তো? আরে কি বলছো গুরু, সকালেই তো ফোনটা করলাম, ও ফাইনাল করলো, বললো 12টায় আসবে তারপর মালটা নেবে, কিন্তু কি যে হলো কে জানে। আশ্চর্য। গুরু পুলিশ বলো। চল জলদি চল। রায়গঞ্জ থানার পুলিশ বাহিনীর দক্ষতায় ধরা পড়ে যায় সুকান্ত দাস।
তাকে আদালতে পেশ করা হলে প্রথমে তাকে পুলিশ কাস্টাডিতে পাঠানো হয়, তারপর তার ঠাঁই হয় জেল হাজতে। কোথায় ছিলি তোরা এতক্ষণ? আরে আর বলো না গুরু, সেই মালা আনতে গিয়ে তো যত চব্ব। আরে এসবের কি দরকার ছিল আর বল? আরে কি বলছো তুমি, এতদিন পর বেরিয়েছো, এই পড়া না মালাটা দে। হ্যাঁ তুমি এতদিন পর বেরিয়েছো, মালা না পড়ালে হয়? হ্যাঁ তারপর বল, সবাই কেমন আছিস তোরা? খুব খারাপ গুরু, খুব খারাপ, কেউ বোঝে না আমাদের। আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই তোদের, আবার রমরমিয়ে চলবে। চল চল। কিছুদিন জেল খাটার পর জামিনে মুক্তি পায় সুকান্ত। তার সাগরেদদের দল তাকে বীরের সম্বর্ধনা দেয়। জেল থেকে ছাড়া পেয়েই সুকান্ত ব্যস্ত হয়ে পড়ে তার পুরনো সাম্রাজ্যের পুনর্বিস্তারে। এসব বৌদি, এসব, এই হচ্ছে আমাদের ঘর। কিন্তু তালা মারা রয়েছে তো। আরে বৌদি, আমরাই তালা মেরে দখল করে রেখেছি। ও বাবা, তাই নাকি? তোমরা তো বেশ করিতকর্মা দেখছি। উফ, এ কি কম ঝক্কির কাজ? নতুন করে আবার একটা সংসার সাজানো। বাবা, কোমরটা ব্যথা হয়ে গেল। ওহ বাবা, ও তুমি, ভয় পেয়ে গেছিলাম। এটাই তো আমার কাজ। আমি চাই একদিন সারা রায়গঞ্জ আমার ভয়ে কেঁপে উঠুক। এই দেখেই তো তোমায় ভালোবেসেছি সোনা। সংসার, স্বামী, সন্তান ছেড়ে তোমার কাছে চলে এসেছি। কেন, এসে কি কোনো ভুল করেছো? না, ভুল করিনি। তবে তুমি জেলে যাওয়ার পরে এই এলাকার মানুষদের কিন্তু তোমার প্রতি ভয় চলে গেছে। আরে ওসব ভয় ফিরতে কতক্ষণ? ওই মানুষগুলো না কিন্নর জাত, বুঝেছো? এই টুক করে মারলে টক করে গুটিয়ে যায়, আর এমন ভাবে গুটোই যে সারা জীবনেও ভুলতে পারে না। বুঝেছো সোনা? আমার কিন্তু তা মনে হয় না। কাল সকালেই তুমি সব দেখতে পাবে। আচ্ছা একটা কথা বলো তো, যখন থেকে এসেছি তুমি এসব ভুলভাল কথা বলে যাচ্ছ। কতদিন তোমাকে আদর করিনি, আজ না প্রাণ ভরে তোমাকে আদর করবো, প্রাণ ভরে। গঙ্গা সামন্ত, বয়স 25। জেল থেকে ছাড়া পেয়েই পূর্ব পরিচিত গঙ্গাকে সুকান্ত এনে তোলে হাসপাতালের স্টাফ কোয়ার্টারের কাছে জবরদখল করা একটি ছোট্ট ঘরে। গঙ্গা স্বামী সন্তান ছেড়ে সুকান্তর সাথে থাকতে শুরু করার পর থেকেই সুকান্ত বেশ মনের খুশিতেই ছিল, আর তাই পুরনো পথে ফিরে যেতে তার খুব বেশি দেরি হয়নি। একটা কথা ভালো করে বলছি, শুনে নাও, মগজে ঢুকিয়ে নাও, পাতি বাংলায় বলছি। এতদিন গুরু ছিল না, তোমরা যা ইচ্ছে তাই করেছো, আর হবে না। গুরু এসছে, আমাদের ঠিক আগের মতন হপ্তা চাই। পরিষ্কার? কি করে দেবো পান্নালাল, ব্যবসাপাতি ভালো চলছে না ভাই। এই শালা,
হাসপাতাল চত্বরে তোর ভাতের হোটেল, রোজ এত লোক খায় আর চলছে না বললেই বিশ্বাস করব? সেই বাজার আর নেই আব্দুল ভাই, বিশ্বাস করো সত্যি বলছি। তোর বিশ্বাসের নিকুচি করেছে। হ্যাঁ, টাকা আমাদের চাই, হপ্তা চাই, ঠিক আছে? কোনো কথা শুনবো না, কালকে আমরা আসবো, টাকা রেডি রাখবি, ঠিক আছে? এখন জাফর কি মজা কি হচ্ছে নাকি এখানে? কেন করকে দিলাম বলো? এখন দেখো সুরসুর সুরসুর করে আমাদের হপ্তা দিয়ে দেবে। সে তো হলো, কিন্তু আমি ভাবছি রশিদ ভাইয়ের আবার মাল পছন্দ হবে কিনা। এত দেরি হলো কেন? আরে রশিদ ভাই, একবার জেল কেটেছি তো, তাই খুব সাবধানে একটু দেখে শুনে আসতে হয়, বুঝেছো? এনেছো? হ্যাঁ, ওই টপ ক্লাস মাল ভাই, কোয়ালিটি আছে। তা ক প্যাকেট দিতে পারবে? আরে রশিদ ভাই, এটা তো স্যাম্পল ছিল, এরপর তুমি যত প্যাকেট বলবে তত প্যাকেট দেবো। ঠিক আছে, আমরা এটা নিয়ে যাচ্ছি, ফোন করে বলে দেবো ক প্যাকেট লাগবে। আর শোনো, যত মাল দেবে তত রকড়াও পাবে। হ্যাঁ, চল। তাহলে আমাদের ব্যবসার আর একটা রাস্তা খুলে গেল। হ্যাঁ গুরু, চল। বুঝলি পান্না, এবার থেকে না আমি টাকার গতিতে বলছো কি গুরু? শুধু তুমি একা কেন? হ্যাঁ, আমরাও তো টাকার গতিতে শোবো। নিশ্চয়ই শুবি, তবে একা নয়। তাহলে গুরু ওই দেখো, ওই তো চল চল চলো চল। ও বৌদির দল, এত রাতে কোথায় চললে? পথ ছাড়ো বলছি। কেন একটু মিন্টু মিন্টু করবেন আমার সাথে? লজ্জা করে না? এটা ভদ্রলোকের পাড়া। তাতে কি হয়েছে? ভদ্রলোকেরা কি দুষ্টুমি করে না? খুব সাহস হয়েছে না? খুব সাহস হয়েছে। দাঁড়াও, আজই আমার বরকে বলে। তবে রে শালি, আমাকে বরের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, এটা দেখেছিস কি? এটা দিয়ে না তোর বরের মাথার ঘিলু বার করে দেবো। তোকেও। কি করছো কি গুরু? ছাড় ছাড় আমাকে। বুদ্ধির মাথা খেয়ে বসে আছো নাকি? এই তোমরা কেটে পড়ো, এখান থেকে যাও 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 যাও, কেটে পড়ো, চলো ফটো। আবার একটা গোলমাল কিছু হয়ে গেলে তোমাকে জেলের ভাত খেতে হতো, সেটা কি ভুলে যাচ্ছ? ছাড়, জেল আমি আর খাটবো না, কিন্তু আমি চাই সবাই আমাকে ভয় পাক। আমার নাম শুনে যেন সবাই একদম কেঁপে ওঠে, কেঁপে ওঠে, কেঁপে ওঠে। যা করার ভেবে চিন্তে করবে, ওরা কিন্তু সাংঘাতিক লোক। তো কি হয়েছে? আমি সব কিছু জানি, তাহলে কি বাড়িতে চুপচাপ বসে থাকবো? যারা আমার বাড়ির বইয়ের আজকে আঁচল ধরে টেনেছে, আমি আজকে থানায় যাব, আমি এক্ষুনি যাব। জনার্দন দা, আপনি ওকে একটু বোঝান না। আমি কাল সারা রাত বুঝিয়েছি, ও কিছুতেই বোঝার চেষ্টা করছে না। পুলিশে যাবেই যাবে, আপনি একটু বোঝান। থানায় গিয়ে কোনো লাভ নেই। কেন কেন লাভ নেই? আচ্ছা ধরে নিলাম যে পুলিশ তোমার ডায়েরি নিল, তারপর চুলের মুঠি ধরে ওকে হাজতেও করে দিল, তারপর কি হবে ভেবে দেখেছো? কি হবে? ওরা কি তোমাকে ছেড়ে দেবে নকুলদা?
নিশ্চয়ই এসে বদলা নেবে। আমি কাউকে ভয় পাই না। ভয় পাও পাও পাও, তুমি আমি আমরা সবাই ভয় পাই। না হলে দিনের পর দিন এইভাবে আমাদের উপর। তাহলে কতদিন বাড়িতে মুখ বুজে থাকবো? এগুলো তো পিঠ থেকে গেছে দাদা। এরপর যদি আমরা কিছু না করি তাহলে আমাদের বাড়িতে ঢুকে। বকুলদা, তুমি বেশিরভাগ সময় কাজের জন্য বাইরে থাকো, ময়না বাচ্চাদের নিয়ে একা থাকে, ওরা তো আরোই সুযোগ পেয়ে যাবে, তখন কি হবে? না না, ওইসব ডায়েরি দরকার নেই আমাদের। তাহলে কি চুরি পরে বাড়িতে বসে থাকবো? শোনো ভাই, তোমাকে কেউ গর্তে সেদিয়ে থাকতে বলেনি। সেদিয়ে থাকতে বলছো, তোমরা আমাকে ভয় দেখাচ্ছ। মোটেই না, শুধু বলা হচ্ছে এখন কিছু না করতে, সময় সুযোগ হলে বিষ দাঁতটা উপড়ে ফেলো। সেটা তো আমি করবোই। যারা আমার বাড়ির বইয়ের আঁচল ধরে টেনেছে তাদের তো ঘরে বউ বাচ্চা আছে, তাতে যদি বইয়ের আঁচল ধরে টানি তাদেরও জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। ব্যাস, এটাই মাথায় রাখো, আর শুধু সুযোগের জন্য অপেক্ষা করো। মাসখানেক বা মাস দুয়েক আগে 3টে আর্মস সমেত ধরা পড়ে আমাদের রায়গঞ্জ থানার কাছেই। তারা কোর্ট থেকে বেল পায়। তো হসপিটালের ভিতরে একটা মেয়ের সাথে একটা ইলিসিট রিলেশন তৈরি করে, এবং এটা অনেকদিন আগে থেকেই আছে ওর সাথে। তাতে ওই এলাকার ম্যাক্সিমাম ওই হসপিটাল চত্বরেই ওই কাজগুলো করে বেড়ায়। তাতে হসপিটালে যারা শিবাপট্টিতে বা যারা আরও বসবাস করে তাদের ভিতরে তাদের অ্যানয়েড হয় তারা খুব। এই করতে করতে এরপরে ও ইয়েতে তখন বারবার করে বলেওছে ওকে, কিন্তু ও কোনো কথা শুনতে চায় না, আর্মস দিয়ে ভয় টয় দেখায়। তো তারপর যথারীতি ও হসপিটাল থেকে যখন ওই জেল থেকে ফিরে আসার পরেই হসপিটালের ভিতরেই এবার একটা টিনের ঘরটার করে দেয়, মেয়েটাকে থাকার জন্য ব্যবস্থা করে দেয়। পুলিশ ফাইল। কেমন আছেন আপনারা? আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে বৃদ্ধাশ্রম, আর বৃদ্ধাশ্রমের জীবনের সাথে আমরাও জড়িয়ে গেছি। সময় বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমাদের জীবনেও এসেছে নানা বদল। আমাদের জীবনের নতুন গল্প শোনাতে খুব শিগগিরই আসছি আমরা। দেখা হবে বৃদ্ধাশ্রমের দ্বিতীয় ভাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। প্রথম ভাগের বিপুল জনপ্রিয়তার পর দ্বিতীয় ভাগের নতুন কাহিনী নিয়ে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসছে। পুলিশ ফাইল। আরে গুরু, একেবারে পাক্কা খবর আছে। আরে ওই যে সুন্দরী ডবকাটা কি যেন না, ময়না। হ্যাঁ ময়নার স্বামী নকুল, চেনো তো? ও আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার জন্য একেবারে আকুলি বিকুলি করছিল। শালার মাথায় পোকা নড়েছে নাকি বোধ হয়। আর না হলে ভাবো, কেউ আমাদের সাথে পাঙ্গা নেয়। তা গেলেই পারতো, গেল না কেন থানায়? আরে যাবে কি করে? ওই যে মোড়ের মাথায় জনার্দন দা আছে না, তুমি চেনো তো? ও ওই বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করেছে মাকাটা। শালা খুব চুলকানি উঠেছে দেখছি শুয়োরগুলোর। দাঁড়া না, এরপর যেদিন হপ্তা তুলতে যাব কি হলো গুরু? দেখ কি? ওই তো সেই বলতে বলতেই ডবকা সুন্দরী আজ একেবারে একা। চলো চল। এই মুনিয়া পাখি, কি হচ্ছে? পছাড়া তোর বরের নাকি লেজ গজিয়েছে। মানে? শুনলাম আমার নামে পুলিশের কাছে নাকি নালিশ জানাতে যাচ্ছিল। না না, কে বলেছে? পান্না তোমাকে মিথ্যে কথা বলে না। না আসলে শোন, তোর বরকে বলিস আমার নামে যদি পুলিশের কান ভারী করে না, তাহলে মুন্ডুটা ধরবো, কুচ করে দেবো। না না না, আমরা কেউ পুলিশে যাবো না, আমরা কেউ পুলিশে যাবো না। এই তো লক্ষ্মী মেয়ে, সব বুঝে গেছে। এবার একটু এসো দেখি। এরা আমার যাবে থানায়। জেল থেকে ফিরে শুধুমাত্র নিজের সাম্রাজ্য বিস্তার করেই ক্ষান্ত হয়ে যায়নি সুকান্ত দাস,
সে চেয়েছিল যে সবাই যেন তার নাম শুনে ভয় কাঁটা হয়ে যায়, আর সেটা সে যথেষ্ট সফলভাবেই করেছিল। দোকানদার এবং ব্যবসায়ীরা তো বটেই, পাড়ার লোকেরাও তার নাম শুনে ভয় থরথর করে কাঁপত। বিশেষ করে মেয়ে বউরা এবং বাচ্চারা তাকে জমের মতন ভয় পেত। তার দাপটে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছিল। সন্ধ্যার সময় ভয়ে কেউ বড় একটা ঘর থেকে বেরোতো না, আর তার এই ভীতি সঞ্চারে তাকে যোগ্য সঙ্গত দিয়েছিল গঙ্গা। এটা কি হলো? চোখের মাথা খেয়ে বসে আছো? দেখতে পাচ্ছ না জল ভরছি? জল নেবে নাও, কিন্তু লাইনে এসো। এগুলো কি অসভ্যতা? এই শোন, এত চ্যাটাং চ্যাটাং কথা না নিজের শাশুড়ি আর ননদকে গিয়ে বলবি। আমাকে বলতে আসলে চুলের ঝুঁটি ধরে নাড়িয়ে দেবো বলে দিচ্ছি। এতই সস্তা? ছুঁয়ে দেখো না একবার। বড্ড বেশি তেল বেড়েছে দেখছি তো। তেল? তেল তো তোমার হয়েছে। লজ্জা করে না একজনের নামে সিঁদুর পরো আর আরেকজনের সাথে গিয়ে শো? কি বললি? আমার যা খুশি আমি তাই করব, তাতে তোর বাপ শ্বশুরের কি বে? ফের যদি আমার পেছনে লাগতে এসেছিস মুখে নুড়ো জেলে দেবো বলে দিচ্ছি। এত বড় সাহস, ও আমার গালে জল মারলো। তোমরা বা কেন ওর সঙ্গে তর্ক করতে গেলে? তর্ক নয়, আমি তো হক কথা বলেছি। তাই বলে কেউ বালতিতে লাথি মেরে ফেলে ওইভাবে জল ভরে? ওরা হক কথা ফক কথা বোঝে না, ওদের শুধু একটাই কাজ, সেটা হচ্ছে গাজোয়ারি করা। একদম ঠিক কথা। তবে আমার মনে হচ্ছে সুকান্তর একটা বড় হাত রয়েছে, তা না হলে এত বড় সাহস পায়। হ্যাঁ ঠিকই তো বলেছো। তাই তোমরা ওই মেয়েটার সঙ্গে কোনো রকম অশান্তি করো না। তোমরা জানো না যে পাকে ঢিল ছুড়লে কাদা গায়ে এসে পড়ে? তা বলে দিনের আলোয় সবার সামনে ওকে চড় মারবে? আরে কি বলছো? যারা অ্যাসিড গায়ে ঢেলে দেওয়ার ভয় দেখায় তারা তো সামান্য চড় মেরেছে, এটা খুব কমই করেছে। না জনার্দন দা, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। তাহলে কি করবে? ওদের সঙ্গে কি চুলোচুলি করবে গিয়ে? সমস্যাটা ওই গঙ্গাকে নিয়ে নয়, সমস্যাটা হলো ওকে যে মদত জোগাচ্ছে তাকে নিয়ে। একদম ঠিক কথা। তাই তো সেদিন আমি থানায় যাচ্ছিলাম, তোমরা আমাকে জোর করে আটকে দিলে। আমরা যা করেছিলাম তা তোমাদের ভালোর জন্যই করেছিলাম। একদম ঠিক কাজ করেছো, তার ফল ভোগ সবাইকে ভোগ করতে হচ্ছে। আসলে কি জানো তো, বস্তিতে একটা বাড়িতে আগুন লাগলে তার আছে সব বাড়িকেই ভোগ করতে হয়, সব বাড়িকেই পুড়ে ছাই হয়ে যেতে হয়। আমাদেরও সেই অবস্থাই হয়েছে। ওই সুকান্ত হচ্ছে আগুন আর তার আঁচ হচ্ছে ওই গঙ্গা। তুমি তো দেখছি একবারে ধানি লঙ্কা গো, একাই পুরো রায়গঞ্জ কাঁপিয়ে দিচ্ছ। আমি ওরকম দজ্জাল শাশুড়িকে যে চাবুকের উপর রাখতে পারে তাহলে ওরা তো কোন ছাড়। বুঝলাম। এবার বড় দেখি আমার গঙ্গা রানী, আমার সাথে থাকতে তোমার কেমন লাগছে? ভালোই তো। তবে 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 কি জানো, ছেলেটার জন্য মাঝে মাঝে মন কেমন করছে। কিন্তু তুমি তো বলেছিলে তোমার ছেলেকে এখানেই নিয়ে আসবে। থাক, তার দরকার নেই। এখানে গাজা গুলি বোমা বন্দুকের মধ্যে থাকলে ওরা মানুষ হতে হবে না, ঠিক তোমার মতো একটা গুন্ডা তৈরি হবে। ঠিক 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 বলেছ। কিন্তু কিন্তু গুরু গুরু, আরে এই তো গুরু। কিরে আবার জ্বালাতে চলে এসেছিস? আরে গুরু 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 শোনো, বলছি কালকের প্ল্যানটা কি? কালকের প্ল্যান? মানে কালকের প্ল্যান কি বুঝতে জানো না? আরে কালকে রং মেখে সংসেজে মদ খেয়ে না নাচানাচি করার দিন। এ মা, তাও বুঝলো না। আরে কালকে হোলি। ও হ্যাঁ, তাই তো। গুরু বলছি আগের বছর তুমি জেলে থাকায় গুরু একটু মস্তি হয়নি, এবারে ফুলটু মস্তি করবো গুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোরা এক কাজ কর, তোরা ওই মদ মাংস
আর আবিরের ব্যবস্থা কর, বুঝেছিস? কাল সকাল থেকেই আমরা গুরু, ওই দেখো গুরু, কি দেখবো? নাচা নাচি কুচু কুচু করার। কোথায় রে কোথায় রে কোথায় 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 কই কই কই? পুরো জমে কি রে পাগলা? জমে কি? চলো 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 চল একটু গিয়ে না একটু মাখিয়ে দি। মাখিয়ে দি মাখিয়ে চল 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 চলো গুরু। চলো চলো গুরু, আমি আজই পিছনে চলো। কোথায় চললে সুন্দরী দল? দাদা তোমার কি? কিছুই না, এই তোমাদের না সুন্দর সুন্দর গালে আর একটু করে রং মাখাবো বৌদি। খবরদার গায়ে হাত দেবে না বলে দিলাম। তোমরা হলে আমাদের গোপী। ভালো চাস তো আমার বউয়ের হাত ছাড়। কেন বে? না শালে কি করবি তুই? দিয়ে তোর মুখ লম্বা করে দেবো। কি কি বলি তুই? শালা আমাকে শালা তোর তোকে পুলিশ 5। চিনি চিনি মা, একটু তাড়াতাড়ি আয় তো মা। এই আমাদের চিনি, মিষ্টিতে হার মানবে মধু। তোমাদের ঘরে আসছে এই বালিকা বধূ। আগামী 4 ফাল্গুন আমার বিয়ে, আপনাদের কিন্তু সবার আসা চাই। ঘরে ঘরে মন মাতাবে এই বালিকা বধূ। পুলিশ 5। হাতে লাগলো কি করে গুরু? আর বলিস না, মাথায় ঘুষি মারতে গিয়ে হাড়ে লেগে গেছে। ও ঠিক হয়ে যাবে গুরু, আর একটু মাল মেরে দাও, সব টাকা মরে যাবে। কি করছেন স্যার? কি করছেন আপনারা? করছি হ্যাঁ, তোর লজ্জা করে না? এই কদিন আগে জেল খেটে এসেছিস, আবার এসব শুরু করেছিস? আমি? হ্যাঁ, আমি কি করলাম স্যার? তোর নামে কমপ্লেন গেছিল, তুই পাড়ার মেয়ে বৌদিদের হাত ধরে টানাটানি করেছিস, একটা লোককে এমন বেধড়ক মার মেরেছিস। আরে ওসব ওসব বাজে কথা স্যার। বাজে কথা? হ্যাঁ বাজে কথা। শোন,
তোকে বলে গেলাম, এরপর যদি আবার তোর নামে কমপ্লেন যায় তাহলে কিন্তু তুলে নিয়ে যাব, বলে দিচ্ছি। থাক, এই চল। এই পর্যন্তই, ব্যাস এই পর্যন্তই পুলিশ জানতো যে 2014 সালের হোলির দিন সকালবেলা হাসপাতাল পাড়ায় ঠিক কি ঘটেছিল। কিন্তু হঠাৎ করে কি করে সুকান্ত দাস খুন হয়ে গেল সেই ব্যাপারে পুলিশ পুরোপুরি অন্ধকারে ছিল। তদন্ত নেমে রায়গঞ্জ থানার পুলিশ আবিষ্কার করে যে খুব আশ্চর্যজনকভাবে এই ঘটনার পর থেকেই নিখোঁজ সুকান্ত, রক্ষিতা, গঙ্গা আর পান্না এবং আব্দুলও বেপাত্তা। কিন্তু হাল ছেড়ে দেয়নি তদন্তকারী অফিসাররা। শুরু হয় চিরুনি তল্লাশি। দিন কয়েক পর রায়গঞ্জের এক প্রত্যন্ত এলাকা থেকে ধরা পড়ে সুকান্তর 2 সাগরেদ, পান্না ও আব্দুল। গঙ্গা কোথায়? জানি না স্যার, জানি না। সুকান্তকে কে মেরেছে? তোদের এই অবস্থা কি করে হলো? বল বল বলছি। সেদিন তোদের ঠেক ভেঙে দিয়ে আসার পর সেখানে কি ঘটেছিল? জানি না স্যার, জানি না। বলবি না তাই তো? কিছুতেই বলবি না মানে মেরা তলা ফিতে চামড়া গুলিয়ে দেবো। বলছি স্যার, বলছি, মারবেন না স্যার। সেদিন আপনি ঠেক ভেঙে চলে যাওয়ার পর শালার এত বড় সাহস, থানায় ফোন করে দিয়েছে। হঠাৎ এদের লেজ গজালো কি করে? আমিও তো সেটাই ভাবছি বৌদি। টুটি টিপে রেখেছিলাম সাথে। এতদিন একটা ট্যাপও করার সাহস ছিল না যাদের, আর আজ তারা আমার নামে পুলিশের কানমারি করছে। দেখো, খুব সাবধান কিন্তু। খোলস ছেড়ে বেরোতে শুরু করেছে সবাই। হাতের মুঠি অলগা করলেই ছবল দেবে। নাশ, এত সোজা? আমি কি হাতে চুরি পরে বসে আছি? ঠিক বলেছো গুরু, মরদের বাচ্চা আমরা। এই অপমান কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। চল পাটা। প্রাণ একেবারে অতিষ্ঠ করে তুলেছে এরা। এখন তো দেখছি বহু বাচ্চা নিয়ে দেশে ফিরে যেতে হবে দোকান বন্ধ করে। ভয় পান কেন ওকে? আরে কি যে বলো না, ভয় না পেয়ে কি করবো বলো তো? এই তো মুখ খুলতে গেলে পরেই মদনের মতো অবস্থা হবে। এই শোরের দল, কে ফোন করেছিলি থানায়? জানি না। ঠিক জানো না? ডাহা মিথ্যে কথা। তোমরা সবাই সব জানো। সবাই মিলেই আটঘাট বেঁধেই গুরুর পিছনে কাটি করছো। তোমরা যা খুশি তাই করবে, কেউ কিচ্ছু বলবে না। যা হয়েছে খুব ভালো হয়েছে। তাই নাকি? আমার বউকে ছেড়ে দাও। এই বাস, একদম জানে মেরে দেবো। আচ্ছা বলছি, দেখি। আমি আবার তোর হাত ধরেছি। এবার দেখি, দেখি কে কি করে। দেখিস শালা, দেখি কারা তো সাহস যে পুলিশের কাছে আমার নামে চুগলি করে। দেখি। আজ সম্পাদের হাত ধরেছে, মদনদাকে মেরেছে, কাল ওরা আমাদেরও সর্বনাশ করতে পারে। ঠিক বলেছো। এভাবে আর কতদিন চলবে? আর কতদিন সহ্য করবো আমরা?
ঠিকই তো ঠিকই বলে হ্যাঁ ঠিকই বলে মায়া আছে সুগন্ধ আবার দলবল নিয়ে এসছে ঝামেলা করছে সম্পাবতীর হাত চেপে ধরেছে রে আমি তো হাততাল পেয়ে ছুটে চলে এসেছি খুব ভালো করেছো এই সুকান্তকে আজকে বোঝাতেই হবে যে আমরা মেয়েরা চাইলে রণচণ্ডীর মূর্তিও ধারণ করতে পারি আজকে তোর কি অবস্থা করি দেখ তোমাদের পায়ে ধরে আমার বউটাকে ছেড়ে দাও বক্স রে এরা তো সব লাঠি ঝাঁটা সব নিয়ে চলে এসছে রে দেখ দেখ কাণ্ড দেখ খুব হাসি পাচ্ছে না সম্পাদের হাত ছাড় নয়তো ঝাঁটা দিয়ে পিটিয়ে তোকে পাড়া ছাড়া করবো আরে যাও যাও রান্নাঘরে গিয়ে খুন্তি নাড়ো বুঝেছো ওটাই তোমাদের কাজ তবে রে তুই আমাকে মারলি আতুল এই মাঠে ওখানে তো ঠিক আছে গুরু চেষ্টা করে দেখ না ঝাঁটা মেরে মুখ ভেঙে দেবো কি করছো তোমরা যেটা অনেক আগে হওয়া উচিত ছিল সেটাই হচ্ছে ঠিকই বলেছি আগে শালাকে মেরেই ফেলবো তুই বেঁচে থাকলে তো প্রতিশোধ নিবি রে শালা কথায় বলে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে সুকান্তর ক্ষেত্রে এই প্রবাদটা সত্যি প্রমাণিত হয়েছিল তার দীর্ঘদিনের অত্যাচারের ফলে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল তা জনরোষে তীব্র ঝড়ে পরিণত হয়ে তার জীবনটাই কেড়ে নিল যাই হোক কোনো মৃত্যুই কিন্তু কাম্য নয় দেশে আইন আছে আদালত আছে তাই কোনোভাবে যদি অত্যাচারিত হন তাহলে দয়া করে পুলিশের দ্বারস্থ হন মনে রাখবেন আমাদের ভারতবর্ষ একটি সভ্য দেশ এখানে ক্যাঙ্গারু কোর্টের কোনো স্থান নেই প্রায় দিন ওখানে আসর বসে মদের বাইরে থেকে ছেলেঢেলেরা আসে পাড়ার এলাকার লোকজন খুব অশান্তি অনুভব করে যতবার বলে ততবারই ভয় দেখায় এরকমই ওই দোলের দিনই এরকম মদের আসর বসায়
তো বসিয়ে টসিয়ে নিয়ে রাখে। আবার মাঝখানে একবার আমাদের পুলিশ গিয়ে একবার তাড়া দিয়ে এসেছিলো, আবার ফের এসে বসে ওখানে শুরু করার পরেই এবার পাড়ার লোকজন পুরো বাড়ি ঘিরে ধরে ও টেনে বার করার পরে ওকে মহিলারা প্লাস পুরুষরা যারা আছে সবাই মিলে ওকে মারা পরে মাথা থেতলে দেয় এবং স্পটেই ও মারা যায়। তারপর আমরা পোস্টমর্টম করেছি। আমরা এখন 4-5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কেস এখন আন্ডার সাবজুডিস আছে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।